সালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারত আর পাকিস্তান যুদ্ধ টান টান উত্তেজনা চলছে, যুদ্ধের বিভিন্ন কলাকৌশল চলছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি এমন এক বিস্ময়কর এক বক্তব্য দিয়েছে, যে বক্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠেছে। তিনি কি বক্তব্য দিয়েছে আসুন শুনে নিই। এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে চারদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকা, প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না। বুধবার 30 এপ্রিল ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি আরো বলেন, আমি যুদ্ধবিরতি, মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরত আপত্তি। কিন্তু বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। হ্যাঁ, এই যে ইউক্রেন রাশিয়ার যে অবস্থা চলছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। উদাহরণ হিসাবে তিনি বলেন, আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। আসলে তিনি আশ্চর্য হয়ে গেছেন যে এই না জানি যুদ্ধ শুরু হয়ে গেল বা হয়ে যাচ্ছে বা শুরু হয়েই গেছে। একটা দেশের প্রধান উপদেষ্টা যিনি এমন একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা সবার কাছে ভালো লেগেছে এবং আমার নিজের কাছেও ভালো লাগতেছে তার এই বক্তব্য শুনে। কারণ পার্শ্ববর্তী ঘরে যদি আগুন লাগে, সেই আগুনটা কিন্তু আস্তে আস্তে ছড়ায়। ভারত পাকিস্তানের যে টানটান উত্তেজনা চলছে, এই যুদ্ধের পরিস্থিতি, এটা কিন্তু ভারতের পাশেই আমরা। পাকিস্তানের সাথে এই টানটান উত্তেজনার জের ধরে এমন আছে বাংলাদেশের এই যুদ্ধ এসে আগুন লাগতে পারে। তখন কি হবে? প্রস্তুতি না থাকলে, বাংলাদেশের সেনাবাহিনীর ফোর্সের এই প্রস্তুতি না থাকলে তখন কি হবে? তখন তো এই দেশের জন্য এটা ক্ষতিকর হবে। এই ভারতের যুদ্ধ আমাদের জন্য ক্ষতিকর হবে, বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে খারাবে, দেশের জনগণের জন্য ক্ষতিকর হয়ে খারাবে এটা। এই জন্যই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি এই আত্মঘাতী কথাটা তিনি বলেছেন, যে এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তিনি বুঝে শুনে বলেছে, তার এই কথাটাকে সমর্থন করা যায়। এখন সময় এসেছে আমাদের সেনাবাহিনী ফোর্সদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে থাকা বর্ডারে। এটাই আশাবাদী আমাদের দেশের জনগণের জন্য যেন, এবং এই সেনাবাহিনীর জন্য কোনো ক্ষতি না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।